বলে হুজুর আমি পা দিয়া মায়ের লাথি মারছিলাম, যার কারণে আল্লাহ আমার এই পায়ের সাথে পা রাখে না। আমি ডাক দিয়ে বললাম বলেন কি, এইরকম ভুল কেউ করে নাকি? কেন এরকম বেয়াদবি করছেন? লোকটা কান্দে আর ডাক দিয়ে কাউ হুজুর আমি আপনাকে বলছি বলবো, তবে আপনি ওয়াদা দেন আপনি বয়ানে বলবেন। অনেক যুবকরা এই বিপদগামী হয়ে আছে, তারা ভালো হইয়া যাবে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না। আমি বললাম ভাইজান আপনি কেন মায়ের গায়ে লাথি মারলেন? বলে হুজুর আমার দায়িত্বটা আমি অন্যজনকে দিই, আসেন আপনাকে একটু চা পান করাই। কথাটা আমি খুলে খুলে বলি, বলে আর বারবার হাত ধরে কয় হুজুর আগে কর আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা। আমি বললাম আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই, আমার মাওলা গফুর গফফার, আপনার মা মাফ করে দিলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আপনি এই কাজ কেমনি করলেন? লোকটা ডাক দিয়ে কয় হুজুর আমি সারা রাত তর্কমার শরীর নিয়ে আমি রাত্র জাগিয়া নাই ডিউটি করি। ঢাকা থেকে কখনো জামালপুর শেরপুর যাই, আবার কখনো জামালপুর শেরপুর থেকে ঢাকা আসি। হুজুর সারা রাত জাগ্রত হইয়া রাত্র জাগিয়া জাগিয়া গাড়ি চালাই। সকালবেলা এরকম আমার শরীর নিয়ে আমি বাড়িতে গেছি, রাস্তা সংলগ্ন আমার বাড়ি, বাড়িতে আমি প্রবেশ করব। হিন্দি মিন টাইম বাড়িতে প্রবেশ করার প্রাককালে আমার কানে আওয়াজ আসতেছে, আমার স্ত্রী আর আমার মা দুইজন বাকবিতন্তায় লিপ্ত। মার মুখে তেমন কোনো বিশ্রী গালি নাই, মার মুখে তেমন কোনো আওয়াজ নাই, কিন্তু ও আমার নানান ভিন্ন ধরনের খারাপ ভাষায় কথা বলতেছে। আমি রাগ হইয়া বাড়ির ভিতরে প্রবেশ করি, এই ধমক দিয়ে বললাম রাস্তার মানুষ কি বলবে, এই বাড়ি কি ভদ্রলোকের বাড়ি নাকি না বস্তির বাড়ি? আমার কথা শোনার পরে হুজুর আল্লাহর কসম করে বলি আমার মা একটা কথা বলে দেয়। আমার মা বাড়ি এই উঠান থেকে নিজ গৃহের দিকে শর্মিন্দা হয়ে চলে গেলেন। মা আমার পান বানানোর পান খাওয়ার অভ্যাস ছিল, মা অর্ধাংশ নিজের শরীরের অর্ধাংশ খাটের নিচে ঝুলাইয়া আর উপরের অংশটা অর্থাৎ মা খাটে বসলেন, পা ঝুলে বসলেন, নিজের বক্ষ সাইডটা বুকের সাইডটা মা বেড়ার দিকে দিলেন, ঘরের বেড়ার দিকে, আর পিঠ আর এই ঘাল মা পিস্তদেশটা দরজার দিকে দিয়া পান বানাইতেছেন। আর পুটুর পুটুর বিনবিনে বিনবিনে মায়া বলে আর দূরে দূরে কান্দে আর কয় আল্লাহ যখন আমার স্বামী মারা গিয়েছিল তখন কেন আমারে ওনার সাথে মরণ দিল না? ওনার সাথে মইরা গেলেই তো আর বেটার এরকম গালি খাইতে হইতো না। আয় আল্লাহ আমার স্বামী নাই, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। এইভাবে মা জননী কান্দে আর পান বানায়। আমার ভিতরে আরো আমি রাগ হয়ে গেলাম, আমি বুঝতে পারলাম আমার বউ মনে হয় মাকে তেমন কিছু বলছে, যার কারণে মা কাঁদতেছে। হুজুর বুঝে ওঠার আগেই আমার বউটা চিৎকার দিয়া বেহুশ হইয়া গেল, বাড়ির উঠোনের মধ্যে পড়িয়া গেল। আমার ছোট ছোট ছেলে মেয়ে মা যখন চোখ খোলে না মুখ খোলে না, আমার ছেলে আর মেয়ে মাকে ডাক দিয়ে আম্মু কি হয়েছে? না 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 না, পানি ঢালা হয় তাও চোখ খোলে না। আমার ভিতরে তখন একটা উল্টা চিন্তা আসিয়া গেল, এই বউটা যদি মারা যায় আমার ছেলে মেয়ে তো মা হারা সন্তান হয়ে যাবে, আমি মামলার আসামি হয়ে যাব। মনে হয় আমার মাই আমার বউকে বেশি জ্বালায়। হুজুর আমি রাগ হইয়া নিজেকে কন্ট্রোল না করতে পারি, শয়তানের দুকে ঘুরিয়া ভালো মন্দ তাকিকলা করিয়া আমি সামনে যাইয়া আমার মায়ের কুকসা বরাবর মাথা বরাবর কোমর বরাবর এত জোরে একটা লাথি মেরে দিলাম। আমার মা এই লাঠির আঘাতে হাত থেকে পড়ে গেল, মায়ের হাত থেকে পানির বাটা ছিটকে চলে গেল, দূরে সরে গেল। মা কোমরে হাত দিয়া
ডাক দিয়ে বলে, বেটা রে তুই কি করলি? এইভাবে তুই আমারে লাথি মারতে পারলি? হুজুর আমি নজর করে দেখি আমার মার চেহারা কালো বর্ণ হয়ে গেছে, দম কেমন জানি চেহারার, এই কপালের সাইডের রগগুলো ফুলে গেছে। হুজুর তারপর আমার দয়া হইল না, আমার মা খালি কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ এই বেটার পায়ের লাথি খাওয়ার আগে কেন তুমি আমার মরণ দিল না? হুজুর খালি আমার মা এই কথাটাই বলে। এলাকার অনেক মানুষ মায়ের আওয়াজ শুনিয়া, কান্নার আওয়াজ শুনিয়া আমার মায়ের ঘরে যাইয়া মাকে সান্ত্বনা দেয়। হুজুর জানেননি আমার বাচ্চা মেয়েটা, এই মেয়েটা যখন দেখতেছে তার দাদি কান্দে, মেয়েটা দৌড়ে দেয় আমার সামনে, তার দাদির চোখের পানি মুছা দিয়ে কয়, দাদু ভাই কান্দো কেন? আব্বু কি তোমার মারছে নাকি? হুজুর আমার মা তাও আমার ব্যাপারে অভিযোগ দেয় না, আমার মেয়েটাকে বুকে নিয়া কান্দার ডাক দিয়ে কয়, দাদু ভাই কপালে ছিল তোমার বাবার পায়ের লাথি খাওয়া, আল্লাহ কেন আমার মরণ দিল না? হুজুর আমার মেয়েটা বুঝতে পারছে আমি আমার মায়ের গায়ে লাথি মারছি। আমার শুনি দেওয়া লাস্টে আমি হযরতের জন্য, আমার শায়েখের জন্য পান বানাইয়া আমি পিছন দিক দিয়ে যাইয়া চেয়ারের নিচ দিয়ে হযরতের পায়ের গোড়ায় চিমটি দিছি, দিয়ে পরে এভাবে চেয়ারা করছে পান। এমপি ছিল, মন্ত্রী ছিল, ডিসি ছিল, এসপি ছিল, বড় বড় ওলামা ইকরাম ছিল। হযরত আমার দিক তাকায় একটা হাসি দিছিলেন। যাই হোক, আজকে যাদেরকে পান বানিয়ে দিলাম, এটা আসলে ওনারা আমাদের ওস্তাদ, আমাদের মুরব্বীরা আমাদের জন্য বড় নিয়ামত। আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন। আবার বলেন আমিন। খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। আপনাদের এই অঞ্চলে বিভিন্ন বাড়িতে গ্যাস সিলিন্ডার আছে তো, তাই না? একটু হানা করেন, আছে না? আছে। তো আজ থেকে 20 বছর, 25 বছর, 30 বছর আগে এই গ্যাস সিলিন্ডার ছিল না, লাকড়ি দিয়া, খড়ি দিয়া রান্না বান্না করতে হতো, তাই না? বলার আগে বলে নেই, আজকে যতক্ষণ আলোচনা করব, আজকের আলোচ্য বিষয়বস্তু হইল ঝাঁটার বাড়ি পায়ের লাথি। মুখস্থ করেন, ঝাঁটার বাড়ি পায়ের লাথি। রূপসা বলে কি ওয়াজ করে গেছিলাম, লতা পাতা, আদা পাতা, পান পাতা, লাউ পাতা, এখনো কয় যে হুজুর লতা পাতার ওয়াজ মনে আছে। আজকে এখানে উম্মতের ওলামা ইকরাম এতক্ষণ তাদের হৃদয়ের যে বেদনা প্রকাশ করলেন, এই বেদনা প্রকাশটা আমার কানে আসছে, আমি শুনছি। শোনার পরে উপস্থিত ওলামা ইকরামদের দোয়া নিয়ে এই বিষয়টা আমি আলোকপাত করতে চাচ্ছি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। তো ঝাঁটার বাড়ি বলেন, ঝাঁটার বাড়ি পায়ের লাথি। তাহলে ঝাঁটার বাড়ি কি আর পায়ের লাথি কি, এটাকে বুঝতে হবে। তো গ্যাস সিলিন্ডার ছিল না, লাকড়ি দিয়া, খড়ি দিয়া রান্না করত। আবার এই লাকড়ি দিয়ে, খড়ি দিয়ে যারা রান্না করতেন তাদেরও আবার অ্যাবিলিটি না থাকার কারণে গরিব মানুষের, অনেক গরিব সংসারের মেয়েরা, মায়েরা, তারা আপনাদের অঞ্চলের ভাষায় বলে পাগারে যাইতো, জোর জঙ্গলে যাইতো পাতা ঝাড়ু দিবার। এখন বুঝছেন তো কি ঝাড়ু দিবার যাইতো? পাতা ঝাড়ু দিবার যাইতো। এবার আপনার একটু হুজুরদের সামনে উত্তর দিয়ে বলেন তো, আমরা সবাই ওনাদের ছাত্র, বলেন তো দেখি, সব পাতার কপালে কি ঝাঁটার বাড়ি জোটে? এই যে কথা মনে বুঝে নেয়, সব পাতার কপালে কি ঝাঁটার বাড়ি জোটে? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরাতুত তাহরীমের এই আয়াতের তাফসীর করতে যাইয়া হযরত লেখেন যে ওই পাতার কপালে ঝাঁটার বাড়ি, যেই পাতা তার গাছের সাথে রস, কষ, প্রেম, ভালোবাসা
সম্পর্ক বজায় রাখে না, সেই পাতা গাছের সাথে থাকতে পারে না, লাড়া ছাড়াই পড়ে যায়। কথা কয় না? বাতাস হইলেও পরে, বাতাস না হইলেও পরে, কেউ ঝাঁকি দিলেও পরে, কেউ ঝাঁকি না দিলেও পরে। কেন? পাতার বোটার সাথে গাছের কষ নাই, প্রেম নাই, পীড়িত নাই, ভালোবাসা নাই, সম্পর্ক নাই। এই পাতা যখন নিচে পড়ে যায় তখন ওই যে যারা পাতা ঝাড়ু দিবার আহে এরই কিন্তু প্রথম ঝাড়ু বাড়িটা দেয়। কথা কয় না? পাতা যখন ঝাড়ু দেওয়া হয়ে যায় তখন যে বস্তা নিয়ে যায়, বস্তার মধ্যে কিন্তু হাত দিয়ে পড়ে না, কি দিয়ে দাতা দেয় গো? কথা কয় না? পাও দিয়ে দাতা দেয়। তাহলে এটা কি পায়ের লাথি হইল না? 3 নাম্বার, শুধু ঝাঁটার বাড়ি না, পায়ের লাথি না, সর্বশেষ এই পাতা দুনিয়ার আগুনে জ্বলে পুড়ে ছাই হইতে হয়। আমার এই কথার দ্বারা আপনারা অনেকেই বুঝে ফেলছেন আমি কি বলতে চাই। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে লিখেছেন, এবং আরেকজন ধর্মীয় গুরু, আধ্যাত্মিক সাধক, মারাফাত মহাসাগরের যিনি বড় জাহাজ ছিলেন, তার নাম হলো মাওলানা জালালউদ্দিন রুম রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা মাওলানা জালালউদ্দিন রুমি বলি। তিনি তার কিতাবের মধ্যে লিখছেন, আমি পায়ে হাত দিয়ে বলতেছি, এদিক ওদিক তাকায়েন না। বাস্তব জীবনে বহু শুনছেন, হুজুররা দেখেন কি দোয়া করে কি ওয়াজ শিখাইছে। আপনারা অনেকেই জানেন না, হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম সাহেব, আমি ওনাকে দেখে নিচে বসলাম কেন জানেন? যখন আমার পায়ের জুতা কেনার মতন টাকা ছিল না, যখন আমার পকেটে 60 টাকা ভাড়া দিয়ে আমি দূরবর্তী স্থানে যাব, আমার ভাড়া ছিল না, তখন এই নজরুল ইসলাম সাহেব, 16 মাইলের হুজুর, আলিমপুরের আমজাদ সাহেব, এরপরে আরেকজন ছিলেন মাওলানা হাফেজ আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, সিরাজগঞ্জের, উনি মারা গেছেন। ওনারা বেশিরভাগ 4 জন এক রুমে থাকতেন। মানে জামিলে তো বড় বড় রুম থাকতো, তো এক রুমে 2টা-4টা খাট সবসময় থাকে মেহমানখানায়। তো হুজুররা থাকতেন উপরে আর আমি নিচে বসে থাকতাম। আমি ঠিক তখনও নিচে বসেই এইভাবে পান বানায় দিতাম। আমি সেই ছেলে আব্দুল খালেক। কথা বুঝতে পারছেন? তো কাজেই ছেলে যত বড়ই হোক, বাপ যখন বাপের কাছে ছেলে ছোটই, ছাত্র যত বড়ই হোক ওস্তাদের সামনে ছাত্র কি ছোট। আর আমাদের ওস্তাদরা আমাদেরকে এটাই শিক্ষা দিছে, মানার মধ্যে কামিয়াবি, জানার মধ্যে কামিয়াবি না। তো যাই হোক মোহতারাম হাজরিন, মাওলানা জালালউদ্দিন রুম রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, খুব খেয়াল করবেন, তিনি লিখেছেন যে আমি পৃথিবীতে মানুষ দেখেছি 2 ধরনের। বলেন, বুঝে থাকলে বলেন কয় ধরনের? আবার বলেন আরেকবার। 2 ধরনের। নাম্বার 1, কাপড় আছে মানুষ নাই। নাম্বার 2, মানুষ আছে কাপড় নাই। এটা হলো 2 হইলো। উনি তো বলছেন 2 ধরনের। কয় ধরনের? তো কথা আইলে দিলে কোনকে না, একটু মিলে খুঁজব। কয় ধরনের? ধরে কন। নাম্বার 1, কাপড় আছে মানুষ নাই। নাম্বার 2, মানুষ আছে কাপড় নাই। আমি 2য় নাম্বার ব্যাখ্যায় যাব না, 1 নাম্বারটাই আমার দিক তাকান। হুজুররা তো আমাকে একটু মন্দ খবর পারে, যেহেতু মহিলা মাদ্রাসা, কোন মহিলার কাপড়ও ঠিক আছে, মনসত্ব ঠিক আছে, এটা আজকে আমাদের বুঝে দিতে হবে। কাদের কপালে ঝাঁটার বাড়ি, কাদের কপালে পায়ের লাথি, দুনিয়ার অশান্তি আর আখিরাতের আযাব, এটা আমাদের বুঝে দিতে হবে। এজন্য আমি এই বিষয়টা উত্থাপন করতেছি, জানি না কতটুকু আগাইতে পারবো। কাপড় আছে মানুষ নাই। আজ থেকে 20 বছর 25 বছর আগে আমার আপনার মা বোনদের, খালা বুবু, নানি, চাচি, মামি, দাদির লেখাপড়া কম ছিল, কিন্তু তাদের মনুষ্যত্বটা এত ফ্রেশ ছিল, এত ভালো ছিল, তাদের মাথার কাপড় কিন্তু কখনো বুকে নামে নাই।
সোনার বাপ জানারে এত আস্তে কথা বললেন, জোরে বলেন, আর একবার বলেন। তাদের মাথার কাপড় কি বুকে নামে নাই, কিন্তু এই জামানায় যাদের মধ্যে আল্লাহর মহব্বতের লেশ মাত্র নাই, নবীজির আদর্শের বিন্দু মাত্র নমুনা পর্যন্ত নাই, কোরআন সুন্নাহ সংস্পর্শের সামান্যতম স্পর্শ তাদের নাই, তাদের কিন্তু অন্য বিদ্যার অভাব নাই, কাপড়েরও অভাব নাই, কিন্তু যেই পরিমাণ কাপড় দিয়া মাথার চুল ঢাকার কথা, এই কাপড়ের বড় অভাব। কেমন অভাব আপনারা দেখছেন কিনা আমি জানি না। কাপড় দেওয়ার কথা পয়েন্টে, পয়েন্টে না দিয়া জয়েন্টে নিয়ে গেদি বাজায় ধুয়ে দিচ্ছে। কথায় কবার চায় না গো, পয়েন্টে না ধুয়ে কোথায় বাজাইছে? ওদিক টাকা আমার দিক টাকা পয়েন্টে না থুইয়া জয়েন্টে। পয়েন্ট কোনটা? হযরত মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে লিখেছেন, মেয়েদের পয়েন্ট যতগুলি পয়েন্ট আছে এর মধ্যে প্রধানতম পয়েন্ট হলো প্রতিটি নর নারীকে খেয়াল করা, মুসলিম নর নারীকে খেয়াল করা, তাবাররুজকে চিনা। কাকে চিনা? তাবাররুজ। তাবাররুজ বুঝেন তো? মানে অজগবি দেখবেন হাটে যখন, না অজগবি কোনো কথা নাই, মানে ওর ওন্না পরে নাই, তাও এই যে নাম তাবাররুজ। আবার ওন্না ঠিক থাকলেও দেখবেন মানে আঁকা বাঁকা ওই হাটে আসব ভদ্র সিমু জায়গা না দিবি, এইটার নাম তাবাররুজ। এটার নাম কি? তাবাররুজ। মোহতারাম হাজিরিন, ওন্না দেওয়ার কথা পয়েন্টে, ওন্না পয়েন্টে না দিয়া কোথায় দিছে গো? কথাই কবার চায় না। কেমন জয়েন্টে আপনারা দেখছেন কিনা জানি না, আমরা ঢাকা থাকি তো এজন্য মাঝে মাঝে পড়ে যায়, কি করবো কম। এই যে এইরকম করে জয়েন্টে বাজায় ছুঁয়ে দেয়, কিন্তু আমার সমাজের বিচার হলো উল্টা। যারা উলঙ্গ হয়ে ঘোরে তাদের বিচার হয় না, হঠাৎ যাদের চোখ পড়ে যায় তাদের বিরুদ্ধেই ইফতিজিং এর মামলা হয়ে যায়। আমার বন্ধুগণ, এখানেই শেষ নয়, আরো বহু জ্বালা আছে। বলবো? আন্ধারে দেখা যায় না গো, তো হাত তুলে দেখান বলবো? তাহলে এবার পিছনে বেড়ে তো সামনের বাইরে একটু জোরে কোন তো আল্লাহু আকবার। ও সোনার বাবা, তুমি ফ্ল্যাশ লাইটটা বন্ধ করো, চোখে লাগতেছে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর আইন মানা, নবীর তরিকা মানা, এটা কি ইবাদতের মধ্যে পড়ে কি পড়ে না? এটা ভালো কাজের মধ্যে পড়ে কি পড়ে না? এই ভালো কাজ করবে যারা দুনিয়াতে, মরার পরে তারা জান্নাতে যাবে কি যাবে না? যাবে কি যাবে না? যাবে। আমি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এই দুই আয়াতের অর্থ নিয়ে আমি নিজের পক্ষ থেকে গত নভেম্বরের 17 তারিখ, যেহেতু নির্বাচনের সামনে, আমি একটা গজল লিখছি। দেখেন তো চলে কিনা বাজারে। আমার নজরুল হুজুর দেহ চলে কি ছিল, পানির ডাব্বা আজকে হয়েছে কাম। এই যে নেন আমার ও বন্ধু, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, সবাই বলেন ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এটা কোরআনে আছে না নাই? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোরআনে আছে না নাই? এইটারই বাংলা অর্থ নিয়ে সুন্দর করে বলছি। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। না কোয়া লাগবো ভাই, ওদিক ওদিক তাকান যাবো না, এটা কোনো বেদাতি মেদাতি কিছু না। আমাদের প্রতিভা জাগ্রত করতে হবে, তাইলে বন্ধ বেদাতিদের মোকাবেলা করা যাবে। কথা কোন ঠিক কিনা? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে না হয়
হয় না গো, আওয়াজ হয় না। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সামনের ভাইরা চুপ থাকেন দেখি, পিছনের ভাইরা কোন গ্রুপে থাকবা চায়? জান্নাতি না জাহান্নাম? একটু দেখতে চাই। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মোটামুটি আইছে। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে একসাথে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মাশাআল্লাহ। এবার সামনের বাইরে পিছনের বাইরে আমরা যারা আছি সবাই মিলে দিলে বলবো ইনশাআল্লাহ। শয়তানের গায়ে দেখবেন আগুন ধরে যাবে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের বাপ দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। কথা কোন ঠিক কিনা? মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের বাপ দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়া চালু রাখছেন বাউল গান। আপনাদের সরম চলে বাউল টাউল নাই? নাই গো, আসলেই নাই। কথা কেন আছে? আছে। আপনারা একটু উচ্চাহতে বলেন তো দেখি, এই আলেমরা উম্মতের আধ্যাত্মিক রাহবার, এটাই সত্য। কথা বলেন। লালন কি কোনদিন মুসলমানদের ধর্মীয় গুরু হতে পারে? যারা কথা আসতে বলবে সম্ভবত ভিতরে ভেজাল আছে। লালন কোনদিন মুসলমানদের ধর্মীয় গুরু হতে পারে? আধ্যাত্মিক রাহবার হতে পারে? সিনেমা শুটিং করবে, ঠিক রাখ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লালন কোনদিন মুসলমানদের ধর্মীয় গুরু হতে পারে? ওই যে বাউল আবুল সরকার না কি জানি একটা গ্রেপ্তার কাকজানি করছে গো। আমি তো গরিব মানুষ, অত নাম মুহূর্ত পারি না। ওর মতো তোর বলা অত ভালো না। ও কি কায়দা করে কইছিল আপনি তো জানেন না। ও যে কি কথা কইছে অনেক আগে আমি কইছিলাম যে একবার পেছে পড়বো। যাই হোক পেছে পড়ছে, আমি দেখতেছি কি কেমন লাগে। এই বেটা কইছিল গাজাকে যারা গাজা বলে তারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আমি বলতে চাই গাজা গাজা নয়, এটা প্রেম রঞ্জনের অমিয় সুধা সিদ্ধি। কি বলেছিল? আর কথা কথা সিদ্ধির কথা কইয়া তখন এই বেটা কণ্ঠ ভালো তো, অনেক সুন্দর কণ্ঠ, আঙ্গুর গলা তোর তো ভালো না। কত কায়দা করে কয়েছিল, ওরে করিলে সিদ্ধির ফসল গুছে যাবে মানবতার অশান্তির কারণ। বইলাছেন গো গরু সাইজি মোর লালন। লালন বলে খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি। এবার বলেন তো দেখি, যারা মানুষ হইয়া গাঞ্জাকে হালাল বলে, সিদ্ধিকে বুদ্ধি বাড়ার পাথর মনে করে, এদের কি কাপড় ঠিক আছে? এদের কি মনুষ্যত্ব ঠিক আছে? এদের কপালেই তো ঝাঁটার বাড়ি আর পায়ের লাত্তি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাহলে মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ার বাপ দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়া চালু রাখছেন বাউল গান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে, আবার নিজের ত্রুটি ঢেকে রেখে আলেম ওলামার গায়ে বদনাম। কয় না যে শরীয়তের মোল্লারা কি জানে? কয় না এটা? কয় যে ওরা শরীয়ত নিয়ে লাফালাফি করে, আঙ্গুর কাছে মারে পথ। দাদা ওটা মার পথ না গো, ওটা মরার পথ। ওটা কি পথ গো?
মরার পর জ্ঞানী মানুষ আছে, জিজ্ঞাসা করে দেখবেন, সন্দেশ ভালো হয় দুধ ভালো হলে, ঘি ভালো হয় দুধ ভালো হলে, মাখন ভালো হয় দুধ ভালো হলে, আমার বন্ধুগণ ছানা মিষ্টি ভালো হয় দুধ ভালো হলে, দই ভালো হয় দুধ ভালো হলে। আমার ভাইরা, যদি দুধই ভালো না হয় তো মাখনেরই বা কি দাম আছে, আর সন্দেশই বা কি দাম আছে? সন্দেশ তো মারফত, দুধ হলো শরীয়ত। যার শরীয়ত ঠিক নাই তার আবার কিসের মারফত? এই যে আইলা যাইলা মরার পর, কিসের পর? মরার পর। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আবার বলেন আমিন, আর একবার বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে এবার জিজ্ঞাসা করতে চাই, জাহান্নাম থেকে বাঁচার পর চারটি, এর মধ্যে 1 নম্বর আলেম হওয়া, 2 নম্বর আলেমের ছাত্র হওয়া। আলেমের ছাত্র হইলে নারী হোক পুরুষ হোক, লাভ না লস? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আলেম ওলামার ছাত্র হইলে দেখেন কেমন লাভ। কেউ কারো দিকে নজর দিবেন না। কিছুক্ষণের মধ্যে দেখবেন আমার বন্ধুগণ মনের অজান্তে চোখের পানি পড়ে যাবে। একটু দিলটা নরম করার চেষ্টা করবেন। উম্মতের উলামায়ে কেরামগণ এই জায়গায় বসা আছেন, জেনে দেখবেন মুফতি রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি, যাকে কুতুবুল ইরশাদ বলা হয়, যাকে ফকিহুন নাস বলা হয়, রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি 5-7 জন শাগরেদদেরকে নিয়ে রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি সিদ্ধান্ত নিলেন দিনী সফরের মধ্যে তিনি রওনা হবেন, দিনী সফরে তিনি যাবেন। আমার বন্ধুগণ, যাওয়ার প্রতিমধ্যেই রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি মাশওয়ারা ভিত্তিক পরামর্শ তিনি জাহির করে বলে দিলেন, প্রতিমধ্যে যদি সালাতের ওয়াক্ত হয়ে যায়, নামাজের সময় হয়ে যায়, আমরা পরিচিত কোন ব্যক্তির বাড়িতে নামাজ আদায় করব, কারণ আশেপাশে ওই সময় ওই জায়গায় ওই এলাকায় কোনো মসজিদ ছিল না। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি জামাতের সাথে নামাজ আদায় করব, আমরা তার বাড়িতে যে জামাতের সহিত নামাজ আদায় করব। আরে বন্ধু, রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি পরিচিত একজনের বাড়িতে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবারও বিনয়ী প্রয়োজন বোধে পায়ে হাত দিয়ে বলবো, এদিক সেদিক নজর দিবেন না, কোন দিকে কোনো খেয়াল করবেন না, নিজের চিন্তা নিজে করবেন, মনোযোগী হয়ে কথাগুলি শুনবেন। দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি উনি নামাজ আদায় করার জন্য যার বাড়িতে ঢুকলেন, বাড়িওয়ালাও ছিলেন গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহির ছাত্র। হযরতকে দেখে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন, হযরত, আপনি যদি আমাকে আগে থেকে ইত্তলা দিতেন, তাহলে আমি আপনার খেদমতে আমি আরো সুন্দর করে থাকতে পারতাম, হাজির হইতে পারতাম। আপনি আমাকে না জানিয়ে চলে আসলেন। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি বললেন, বেটা, কোন আল্লাহওয়ালা কোন এলাকায় পা রাখলে ওটা ব্যক্তি চাকর না চাক, আল্লাহর হুকুমই আল্লাহওয়ালারা এলাকায় পা রাখে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বেটা, আমরা তোমার বাড়িতে এসেছি, আমরা থাকার জন্য আসি নাই। ছেলেটি ডাক দিয়ে বলতেছেন, হযরত, কি খেদমত করতে পারি, একটু অনুমতি চাই। হযরত বললেন, খানা কি জরুরত নেই, অথবা অন্য কোনো বস্তুর জরুরত নাই, চাহাত নাই। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি বললেন, নামাজের এখনো বাকি আছে 1-1.5 ঘন্টা,
আগে থেকে আমাকে এক বদনা পানি এনে দাও, আমি পানি দ্বারা ওযু করে তৈয়ার হইয়া যাই। রাশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি কি পানি এনে দেওয়া হলো। কিতাবের লেখক লিখে বদনাটা ছিল মাটির বদনা। খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। গঙ্গি রহমাতুল্লাহি আলাইহি যখন এই মাটির বদনার পানি দিয়ে ওযু করতে ধরলেন, বিসমিল্লাহ বলে দুই হাতের কবজি যখন তিনবার ধৌত করলেন, আমার বন্ধুগণ প্রত্যেকটা অঙ্গ ওযুর মধ্যে প্রত্যেকটা অঙ্গ তিনবার ধৌত করা সুন্নাত। তিনবার যখন কবজি পর্যন্ত পানি দেওয়ার পর এবার মুখে যখন বিসমিল্লাহ বলে প্রথম পানি দিলেন, আমার বন্ধুগণ শাগরেদ যারা ছিলেন তারা উস্তাদের ওযু দেখতেছেন। কেননা বুজুর্গদের প্রত্যেকটা কাজ হয় ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। বুজুর্গরা যত কাজ করেন, আল্লাহওয়ালারা যত কথা বলেন কাজ করেন, আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করেন। বলেন কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলে দিয়েছেন আমার রাসূল তোমাদেরকে যা ধরতে বলেন সেটা তোমরা মজবুত করে ধরো, আমার রাসূল তোমাদেরকে যা ছাড়তে বলেন সেটা তোমরা ছেড়ে দাও। আমার বন্ধুগণ ধরার নাম ছাড়ার নামটাই হলো ইবাদত। আর এই কেমনে ধরবো কেমনে ছাড়বো এটা কলেজে শিখতে পারবেন না, এটা আপনার বেটা বেটি আমার বন্ধুগণ ভার্সিটিতে শিখবে না। এটা একমাত্র শিক্ষা কেন্দ্র হলো নুরানি মক্তব মাদ্রাসা। এটা একমাত্র কোথায় শিখা যায়? নুরানি মক্তব মাদ্রাসায়। এজন্য হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি সুন্দর করে বলে দিয়েছেন প্রত্যেকটা মাদ্রাসা ছোট হোক বড় হোক, প্রত্যেকটা এদারা প্রতিটি মাদ্রাসা ইসলামিক ক্যান্টনমেন্ট, ইসলামিক দুর্গ হোক না সেটা ছোট, এই ইসলামিক দুর্গ ইসলামিক ক্যান্টনমেন্ট যদি ঠিক থাকে তাহলে বহিরাগত কোনো বাতিল ফেরকা ওই এলাকায় প্রবেশ করিতে পারিবে না। কেন? ওই ছোট মাদ্রাসাতেও একজন ব্রিগেডিয়ার অফিসার আছে। সেই অফিসারের নাম কি? আলেম উলামা। সেই অফিসার কারা? আলেম উলামা। বাউলরা ফাউল কর্ম করতে পারবে না, বয়াতিরা ফাউল গান গাইতে পারবে না, বন্ধ পীরেরা নারী পুরুষদেরকে যৌথভাবে নিয়ে জিকির করতে পারবে না, এলাকার কোন ব্যক্তি জোর খাটাইয়া মাদক সাপ্লাই দিয়ে রেহাই পাবে না, ধর্ষণ করে রেহাই পাবে না, ইফতিজিং করে রেহাই পাবে না, নবীজিকে গালি দিয়ে রেহাই পাবে না, ধর্মের বিরুদ্ধে কথা বলে রেহাই পাবে না। কেননা ওই এলাকায় ইসলামিক ক্যান্টনমেন্ট মাদ্রাসা আছে, আর মাদ্রাসায় অতন্ত্র প্রহরী ইমাম ইমারতের অতন্ত্র প্রহরী বাংলার জিন্দা শাহজালাল, কোরআন সুন্নাহর জিন্দা সৈনিক হযরত উলামায়ে কেরাম আছে। মুহতারাম হাজিরিন, রাশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বললেন যে আমি ওযু করতেছি তোমরা কি দেখো? তো ছাত্ররা বলতেছে না হযরত আপনার ওযু করা দেখলো আমাদের ভালো লাগে। দুজন বুজুর্গ ওযু করতেন, দুজনেই চোখ দিয়ে দেখতেন তাদের কোন অঙ্গ ধৌত করার পানির সাথে গুনাহ ঝরে যেতেন। একজনের কথা কম প্রকাশ হয়েছে আর একজনের কথা বেশি প্রকাশ হয়েছে। যার কথা বেশি প্রকাশ হয়েছেন তিনার নাম হলো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যখন ওযু করতেন আমার ভাইয়া তার অঙ্গ ধৌত করা পানির সাথে গুনাহগুলি ভেসে যেত। উনি দেখতে পারতেন যে আমার অঙ্গ ধৌত করা পানির সাথে গুনাহ ধরে যাচ্ছে, হাতে এই গুনাহটা হয়েছে, পায়ে এই গুনাহটা হয়েছে, চেহারায় এই গুনাহটা হয়েছে, মুখে এই গুনাহটা হয়েছে, উনি দেখতে পারতেন। এই জন্য বাজান আমার বন্ধুগণ যারা যত বেশি বেশি ওযু করবে তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যতবার ওযুতে ধৌত করবে ততবার খালি নূর আর নূর চমকাইতে থাকবে, তাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলি সাদা হয়ে যাবে, আল্লাহর নূরে নূরান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পবিত্র, মুমিনও পবিত্র, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, রাশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ওযু করতেছেন আর মুসকি এসে বলতেছে ঠিক আছে ওযু দেখো, আবার বিসমিল্লাহ বলে উনি আবার তিনবার হাত ধৌত করলেন, ধৌত করে এখন কথা না বলে আবার মুখে তিনি পানি দিলেন। কিন্তু পানি দেওয়ার পরেই কিতাবের লেখক লেখেন মুখটা কালো বর্ণ হয়ে গেল, প্রচন্ড ঘাম বেরোচ্ছে, উনি জবান খুলতে পারতেছেন না। মানুষের যে দাঁত লাগলে যেমন মানে এটা কি কয় আপনাদের এলাকায়
দাঁত লাগা আর কি, এমন ভাবে মানে আটকা গেছে। এখন গঙ্গি রহমতুল্লাহি আলাইহি উনি জবানি কোনো কথা বলতেছেন না এবং কাউকে কোনো আদেশও করতেছেন না, নিষেধও করতেছেন না, শুধু বদনার দিকে তাকাইতেছেন, বদনার দিকে তাকাইতেছেন। আমার ভাইরা, এক পর্যায়ে তিনি বদনাকে বাম পা দিয়ে হালকা টাচ দিয়ে তিনি কাত করে ফেলে দিলেন, বদনা থেকে যেন পানি পড়ে যায়। বদনা কাট হয়ে গেল, বদনার মুখ দিয়েও পানি বের হয়ে গেল, বদনার নলের মুখ দিয়েও পানি বের হয়ে গেল। গঙ্গি রহমতুল্লাহি আলাইহি বাম হাত দিয়ে সে বদনাটা উঁচু করে দেখলেন আরো কোনো পানি আছে কিনা, কোনো পানি আছে কিনা। পেটের মধ্যে নজর করে দেখতেছেন বদনার পেটে কিছু পানি আছে। গঙ্গি রহমতুল্লাহ বদনাটা উপর করলেন, সব পানি ফেলে দিলেন। যখন সব পানি পড়ে গেল, গঙ্গি রহমতুল্লাহি আলাইহির দাঁত খুলে গেল, জবান খুলে গেল। এবার গঙ্গি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি ওই কবরওয়ালার কবর আযাব মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি ওই কবরওয়ালার কবর আযাব মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি ওই কবরওয়ালার কবর আযাব মাফ করে দেন। উপস্থিত শাকিররা বলতেছেন, বুঝলাম না, হযরত ওযু করতেছিলেন, জবান বন্ধ হয়ে গেল, ঘামতে দেখলাম, চেহারা কালো বর্ণ হয়ে গেল। আবার হযরত দেখতেছি বদনার পানি। এবার শাকিররা বলতেছেন, হযরত কি হইছে, কার কবরের আযাব আপনি মাফ চাইতেছেন? গঙ্গি রহমাতুল্লাহি আলাইহি জবাব দিয়ে বললেন, তোমরা জানো না, আমি যখন ওযু করতেছিলাম, হঠাৎ করে মুখের মধ্যে পানি যখন দিলাম, আমার জবানটা বন্ধ হয়ে গেল, মুখটার মধ্যে পানিটা এমন দুর্গন্ধ লাগলো আর এমন তিতা লাগলো। এই তিতা লাগার পর মনে হচ্ছিল দাঁতের গোড়ায় আমাকে বিচ্ছু আক্রমণ করতেছে। এমন অবশ্য হয়ে গেল দাঁতের গোড়াগুলি। আমি আমার মালিককে ডাক দিয়ে বললাম, মালিক, এটা কি আমার কোনো গুনার কারণ নাকি? রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, হাইয়্যু ওয়াল কাইয়্যুম, গফুর ওয়াল গফফার, হান্নান ওয়াল মান্নান, রহিম ওয়াল রহমান, খালিক ওয়াল মালিক। আমার আল্লাহ আমাকে বলে দিলেন, না বান্দা রশিদ, এটা তোমার কোনো গুনার কারণ নয়। তুমি যে বদনার পানি দিয়ে ওযু করতেছো, এই বদনার মধ্যেই ভেজাল। আমি যখন বুঝতে পারলাম বদনার মধ্যেই ভেজাল, আমি সাথে সাথে বাঁচার জন্য বদনার পানি ফেলে দিলাম। বদনাটা কাট করলাম, বদনার পানি পড়ে গেল। নিজের বাম হাতটা দিয়ে বদনা থেকে সব পানি বের করে দিলাম। কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম, আল্লাহ, আপনি এই বদনার মধ্যে ভেজাল, আমাকে বিষয়টা পরিষ্কার করে জানায় দেন। বাবাজি, আল্লাহ ওয়ালাদের অন্তরের চোখ খোলা। অনুরোধ করে বলবো, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। বয়ান ভালো হলে চর অঞ্চলে আমার দাওয়াত বাড়বে। আল্লাহর কসম করে বলি, এই ধরনের কোনো টেন্ডেন্সি অন্তরে নাই, এই ধরনের কোনো কিউরিসিটি নাই। আরো কসম করলে বাজান কাফারা দিতে হবে না। রুমের মধ্যে অন্য বয়ান মনে মনে নিয়োগ করে স্টেজে উঠছিলাম, কিন্তু স্টেজে বসার পরপরই আমার বন্ধুগণ মন মস্তিষ্ক চেঞ্জ হয়ে গেছে। ঘর থেকে নিয়ে আসলাম একোয়াস, কিন্তু বাজান আমার মাওলা বাইর করে দিতেছেন আর একোয়াস। বয়ান কখনো বাজান কিতাব দেখে করা যায় না। বয়ান কখনো আমার বন্ধুগণ মনে মনে সিদ্ধান্ত নিয়ে উপনীত হওয়া যায় না। বয়ান আসে আমার আল্লাহর পক্ষ থেকে। যেই এলাকার যেই মানুষের যেই আয়োজনের যেই কথার প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় দায়ীর জবান দ্বারা ওই কথায় বের করে দেয়। বয়ান কখনো ইচ্ছা করে করা যায়? যারা বয়ান করা যায়, ইচ্ছা করে করা যায় না। হ্যাঁ, ওস্তাদরা যদি বলে হ্যাঁ আমি হাদিসটা পড়াবো, এভাবে পড়াবো, এটা ওস্তাদরা পড়াবেন। কিন্তু বয়ান এই 10 মানুষের সামনে বয়ান ইচ্ছা করে যে আমি আজকে এই ওয়াজ করবো, একবারে ফাটা গেলাম, কিন্তু দেখা যায় স্টেজে ওঠার পরে গলা হুগে যায়, তাই না গো? বড়ায় বড়ায় আমার আবার টেনশন। ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহি যতদিন ওযু করতেন, বেশিরভাগ তো ওযুর পানি দিতাম। ওযুর পানি বাইচা গেলে চুবিয়ে খাইতাম।
হুজুর বেশিরভাগ হুজুরই খাইতেন, কিন্তু তারপরও বদনার মধ্যে যদি পানি থাকতো কারাকারি করে আমরা চুরি করে খাইতাম। বুজুর্গদের আমার বন্ধুগণ ফুয়ের মধ্যে বরকত, কাপড়েও বরকত, নজরের মধ্যে বরকত, বুজুর্গদের সাহাবতের মধ্যে বরকত। কথা বলেন ঠিক কিনা? এটা ওই যারা জয়েন্টে ওন্না রাখে ওরা বুঝবো না, যারা ওই যে মনে করেন যে একেবারে এইরকম করে দিয়ে এইরকম করে থাকে ওরা বুঝবো। কথা কয় না, কথা কয় না, ওরা বুঝবো, কারণ ওরা কোরআন হাদিস পড়ে। মুহতারাম হাজিরিন, গঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বলতেছেন যে আমি আল্লাহকে বলার পরে আল্লাহ বললেন, বান্দা তুমি যে বদনার পানি দিয়ে উযু করতেছো, এই বদনাটা কিসের বদনা? রশিদ আহমদ গঙ্গির বলেন, আল্লাহ ইয়ে তো মাটির বদনা। বলে ভেজাল তো এই মাটির বদনার মধ্যে। ভেজাল কিসের মধ্যে? মাটির বদনার মধ্যে। বলে কেমনে ভেজাল? বলে এই মাটি যেই এলাকায় ছিল, যেই এলাকার মাটি দিয়ে এই বদনা বানাইছে যে কুমার, যে কারিগর, যে কুমার, ওই কুমারও জানে না যে এই মাটির মধ্যে এই ভেজাল। যেই মাটি দিয়ে বদনা বানানো হয়েছে, যেই এলাকায় ছিল মাটি, ওই এলাকায় এখনো পর্যন্ত একজন কোরআনকে অমান্য করা, কোরআনের সাথে বেয়াদবি করা, ইসলাম শিক্ষাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ওলামায়ে কেরামকে নেগলিজেন্সি নজরে দেখা, হে প্রতিপন্ন অবস্থায় দেখা, ওলামায়ে কেরামকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেওয়া, মাদ্রাসা মসজিদকে ধর্ম ব্যবসা বলে গালি দেওয়া, মাদ্রাসা নামে টাকা চাইলে সে বলতো ধর্ম ব্যবসা করে, এরা মাদ্রাসা দিয়েছে ভিক্ষা করার জন্য। এই ধরনের একজন ব্যক্তির কবর আছে, যার এই নেগলিজেন্সির কারণে, যার এই অসম্মতি প্রকাশের কারণে, যার এই অনীহা প্রকাশ করার কারণে, যার এই কোরআনকে ধর্ম শিক্ষাকে পৃষ্ঠদেশ দেখানোর কারণে, বৃদ্ধাঙ্গুলি দেখানোর কারণে আমি রব্বে তাআলা তার কবরে আযাব দিতেছি। আর ওই কবরে আযাব এমনই হচ্ছে যে পুরা এলাকার সব মাটি এই কবরের আযাবের ফলে তিতা হয়ে গেছে। পুরা মাটি কি হয়েছে? তিতা হয়েছে। আর ওই তিক্ত মাটি দিয়ে এই বদনা বানানো হয়েছে। এখন গম্ভীর রহমতুল্লাহি আলাইহি উনি তো উম্মতের আলেম, উম্মতের আলেম যারা, তারা উম্মতের ভালো চায় না খারাপ চায়? ভাই কথা কন, ভালো চায় না খারাপ চায়? মাওলানা আব্দুল মতিন সিরাজি সাহেব, হযরত মাওলানা গোলাম বারাকাতুল্লাহ আলিয়া, হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম সাহেব, আমাদের অভিভাবকতুল্লাহ মুরব্বী স্যারের উস্তাদুল আসাতিজা আল্লামা আব্দুল সালাম দামাত বারাকাতুল্লাহ আলিয়া, আমাদের মুফতি নজরুল ইসলাম খান সাহেব হুজুর সহ যত ওলামায়ে কেরাম আছেন, আমার ভাইরা, ইনারা যদি ভালো না চাইতেন তাহলে এই এত রাইতে এই শহর অঞ্চলের মধ্যে এইভাবে খতমে বুখারী অনুষ্ঠান কইরা, এই যে হুজুর যে বয়ান করে গেল যে খতমে বুখারী, এই অনুষ্ঠানটা এত বরকতপূর্ণ, 3 ঘন্টা ওয়াজ করে যে ফায়দা না হবে, এই সামান্য 5-10 মিনিটের এই খতমে বুখারীর অনুষ্ঠানে সেই বারাকা হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে ওনারা যদি উম্মতের ফিকিরে ভালো চিন্তা না করতেন, পজিটিভলি চিন্তা না করতেন, তাহলে তো ওনারা এই দরদি হয়ে কথাটা বলতেন না। এবার আসেন আরেকটু ভিন্ন প্রসঙ্গে যাই। এই আলেমরা যদি আবার কেউ ক্ষমতার মস্তদে যেতে চায়, যদি রাজনীতির কথা বলে, তখন দেখবেন আমারই বাপ চাচা কয় হুজুর মানুষকে আবার রাজনীতির পেছন পাই দিও। এই যে হামজেরা কথা করবো না মনে করবেন এখন আসলে কাপড় আছে, মানুষ উঠতো না কথা কন, হুজুর মানুষকে রাজনীতির পেছাল পাইবে, ঠিক না? হুজুর মানুষকে রাজনীতির পেছাল পাইবে। আচ্ছা, এখানে হাবেশা হুজুররা আছেন, কোরআন শরীফের সূরাতুন নিসার 85 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাবে কিন্তু লেখা আছে ভোটটা কারে দেওয়া লাগবে। মাইয়াশফা শাফাআতান হাসানা, ওই আয়াতের মধ্যে 2টা শব্দ আছে, টিফলুম মিনহা কিফলুম মিনহা। তুমি যদি ভালো লোককে সুপারিশ করে সৎযোগ্য ব্যক্তিকে সাপোর্ট দিয়ে ক্ষমতায় বসাও, সে ক্ষমতায় দিয়ে যত ভালো কাজ করবো, প্রত্যেকটা ভালো কাজের পার্সেন্টেজ তোমার আমলনামায় জমা হবে। আর তুমি যদি আব্বা খুররে ক্ষমতায় বসাও, খালি দেখবেন এখন কেরা কেরা জায়গা, আর কার চেহারার মধ্যে বিষ জমে গেছে, মনে করেন যে কালো হয়ে গেছে গা, এই তো হুজুর তো ভালো না, হুজুর রাজনীতির কথা কইতেছে। ও দাদা, ও কাকা, ও কাহা,
আপনি দল কোনটা করবেন, আপনি মার্কা কোনটা হবো, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি কোন দলের কথাও বলবো না, কোন মার্কার কথাও বলবো না। আমি ঝাঁটার বাড়ি থেকে রক্ষা হওয়ার জন্য, নিজে ঝাঁটার বাড়ি থেকে রক্ষা হওয়ার জন্য, ফেরেশতাদের গুলি খাওয়া থেকে রক্ষা হওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে জ্বালানো থেকে মুক্ত হওয়ার জন্য নিজেও বাঁচতে চাই, আপনাদেরকে বাঁচাইতে চাই। সিদ্ধান্ত আমাদের একটাই, ক্ষমতায় কে যাবে না যাবে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা অনুযায়ী সিদ্ধান্ত আমাদের এবারে একটাই। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে মাদ্রাসা মসজিদে। ম্যাডাম খালেদা জিয়া, আহা কপাল কত ভালো গো, মরার পরে তার লাশের খাটিয়াটা মামুন হকের কাঁধে খাইল। সাইকুল হাদিসের বেটা, যার তার খাট নিব, এত সস্তা। আমার একদিন করতেছে কিনে খাট নিতে জানে শীত পাব, ক্ষমতায় যাব, এদিকে তারেক দিয়া রে দেখাইছে যে তোমার মায়ের মরার খাটটা নিয়ে কান্দি নিলা। আমি কই যাইয়া সব নেই, তুই বুঝোসই নাই, তোর বুঝ তোর মতন। ওই যে মানে অনেক সময় বেশি বোঝে না। এক গেদা জন্মাইছে, তার বাপ জন্মানোর পরে 10-12 বছর বয়স হয়েছে, তো বাপের দুঃখ কইল, মা কাম্মা কয়, আম্মা কাম্মা কয় না। তো খাইবার বুঝাই রা পেছাল পাইবার নিছে, কয় যে এই যে সাওয়াল পয়দা করলে আমি কত কামাই কষ্ট কাজি করে খাওয়াই, তো কাম্মা কয়, আমার কাম্মা কয় না, দুঃখ কোনে থুই। তখন মহিলা কইতেছে টেনশন করেন না, ও একটু বেয়াদব তো, আজকে আসুক দলানি কি দিশা পাইছে না। এইবার আইছে বাপ মা দুইজনে বারান্দায় বই রয়েছে। এই গাদা আইছে ওই যে টালটু, তো টালটু বুঝে, চুলটা রাখে হইলো গোড়া কাটি। বাপ হতে হ্যাঁ না, মা হতে না, হুজুর হতে হ্যাঁ না, এটা কি টালটু এভাবে। তো মা কয় এখন তাহলে চুল বাস করা তালে থাও, হাজাব দে, তোর আব্বা তো কষ্ট করে কামাই করে খাওয়ায় না, খাওয়ায় তো তুই আব্বা কষ্ট না কেটে। সেরা ফট করে ডাক দিয়ে কয়, আব্বা কি কষ্ট করে খালি আমাকে খাওয়ায়, তো খাওয়ায় না। তুই আগে আব্বা কর, ওর বাপ ডাক দিয়ে বলতো, বাবা তোর জবান থেকে আমার আব্বা ডাক শোনা 7 মিনিট বাবা, টাকা বাবা যা। এই যে আইলে দিলে পেশা হতে পারেন। ওলামায়ে কেরামরা কোন রাজনীতিবিদকে সম্মান করলে, ভালোবাসলে, রেসপেক্ট করলে, ইস্তেকবাল করলে, তার সাথে ভালো মতন কথা বললে আপনি মনে করেন যে সে দালাল হয়ে গেছে। আপনি চিন্তাটা পরিহার করেন না, আপনি উদার মনের হন না কেন? একজন মুসলমান হয়ে কি একজন মুসলমানকে সম্মান করতে পারে না? আরে আমার নবী তো ইহুদিকে পর্যন্ত সম্মান করেছে। এখানে দালাল বলেন কেন? আপনি এখানে অন্য চিন্তা করেন কেন? আমার বন্ধুগণ, আমি বলতে চাইছি যেটা মরহুমা দেশনেত্রী, আপসের নেত্রী বেগম খালেদা জিয়া, তার অন্যতম একটা গুণ ছিল ওলামা প্রেমিক ছিল, ইসলাম প্রেমিক ছিল। আমার বন্ধুগণ হাফেজ কোরআনের প্রেমিক ছিল। আপনারা জানেন না, আমি যখন হাটাদারিতে দাওরা পরীক্ষা দিই, ওই বছর আমাদের এক উস্তাদ ছিলেন, ওনার কাছে আমার বন্ধুগণ আমরা নিজেরা শুনেছি, ওনার কাছে প্রায় সময় ওই আপনার তারেক রহমান সাহেবের আম্মা ফোন দিয়ে মাঝে মধ্যে বলতেন, হুজুর আপনার কাছে ফোন দিয়েছি দোয়া নেওয়ার জন্য, আপনি আমার জন্য দোয়া করবেন। বাইরে মহিলা তো সবাই, কিন্তু সব মহিলা মহিলা না। কিছু মহিলা আছে উপরে মহিলা, ভিতরে পুরুষের চাইতেও খারাপ, কথা কয় না, আছেন এরকম। কেউ আলেমদেরকে ধরে মারছে, কেউ আলেমদেরকে ধরে আটকে উঠেছে, আবার কেউ আলেমদেরকে চেয়ার ছেড়ে দিয়েছে, যার কারণে সর্বশেষ আল্লাহ তাকে ইজ্জতের সাথে বিদায় নেওয়ার তৌফিক দিয়েছে। কথা বলেন ঠিক কিনা ভাই? কথা ওইটাই, আপনি জমিনের উপরে যত ভালো কাম করবেন, মরার পরে মাটির নিচে ততই ভালো থাকবে।
আপনি যে দলই করেন, আপনি যে গ্রুপই করেন, আপনি জমিনের উপরে যত ভালো কাজ করবেন, মরার পরে মাটির নিচে ততই ভালো থাকবেন। রাশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, আল্লাহ তাহলে আমি তো উম্মতকে নিয়ে চিন্তা করি, এই বেচারাকে কি মাফ করার কোনো উসিলা নাই? আল্লাহ পাক তখন বললেন, রাশিদ তোমরা কোরআন সুন্নাহর হামিল, যদিও শব্দগুলো একটু কঠিন হয়ে যাইতেছে, এখানে যারা আছে সবাই কঠিন তবকার আলেম, বুঝছেন না? আমি আজকে বাজাইরা বক্তা হিসেবে কিন্তু আজাইরা পেশাল পারতেছি না। অনেক শ্রোতাই কইতেছে যে হুজুর এবার ওয়াজ করে না, হুজুর ওয়াজে তো ভিন্ন ভিন্ন স্টাইল চাই, আজকে ওভারে কেন, আজকে কি সাদে করি গা মাথায় ব্যথা, কিন্নিকে করি মাথায় ব্যথা। কারণ আজকে গাঁজা খুরি গপ্প কোয়া মানে, আজকে আইলা যাইলা পেশাল পারা মানে আমার বদনাম হওয়া না, উম্মতের ওলামায়ে কেরামদের বদনাম হওয়া। কারণ এটা দলিল হয়ে যাবে, আলেমদেরকে সামনে নিয়ে এইভাবে কথাগুলি বললো। এই জন্য আমার ভাইরা, দাওয়াত পাওয়া মাকসাদ নয়, হুব্বে যা প্রসিদ্ধি আত্মপ্রসিদ্ধি লাভ করা মাকসাদ নয়। মাকসাদ হলো আল্লাহকে পাওয়া, মাকসাদ হলো কামিয়াবি অর্জন করা। কথা বলেন ঠিক কিনা? রাশিদ আহমদ গঙ্গুহিকে আমার আল্লাহ বলতেছেন, তুমি এবং তোমার ছাত্ররা প্রত্যেকেই তো কোরআন সুন্নাহর হামিল। হামিল কাকে বলা হয়? গর্ভবতীকে, গর্ভধারিণীকে হামিল বলা হয়। তো তোমরা সবাই মিলে এই ব্যক্তির জন্য যদি দোয়াটা পাঠ করো, আমি আল্লাহ তার কবরে আযাব মাফ করে দেব। এখন কোন দোয়া এটা জানা দরকার আছে না নাই? সোনার বাপ জানেরা বলেন, জানা দরকার আছে না নাই? এই দোয়াই হাজী আমজাদ হোসেন মহিলা মাদ্রাসাতে পড়ানো হয়, আপনি জানেন না, খবর রাখেন না। তাই এই দোয়া নুরানি মক্তবখানাতেও পড়ানো হয়। রাশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি শাগিরদেরকে বলতেছেন, বাবা কথা বলার টাইম নাই, তোমরা প্রত্যেকেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা তৈয়্যিবার জিকিরটা করো। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের বাণীর আওয়াজটা দাও। সম্মিলিতভাবে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলে পাঠ করলেন। আমার ভাইরা রাশিদ আহমদ গঙ্গী আবার বললেন, আল্লাহ তার কবরের আযাব আপনি মাফ করে দেন, আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ পাক বললেন, বান্দা তুমি বদনার মধ্যে নজর করে দেখো, একই মানুষের দুইটা কবর। একটা কবর আলেমের দোয়া করার আগে তার আযাব ছিল, এখন আলেমের দোয়া করার দোয়া আসার পরে আলেমরা তার জন্য রোনাজারি করার ফলে আমি আল্লাহ তাকে কিভাবে মাফ করে দিয়েছি, তুমি বদনার দিকে নজর করে দেখো। এই চর অঞ্চলে ভদ্র শিমুল এলাকায় এত আলেমের আনাগোনা, এত মানে বাহরুল উলুমদের আনাগোনা, এই মাদ্রাসা হওয়া, মসজিদ হওয়া, মহিলা মাদ্রাসা তাকমিল পর্যন্ত কমপ্লিট হওয়া, তাদের রেজাল্ট ভালো হওয়া, আমার বন্ধুগণ এটা নেহায়েত আল্লাহ রহমত ছাড়া সম্ভব না। এবার রাশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি বদনাটার মধ্যে নজর দিয়ে দেখতে পাচ্ছেন একই মানুষের দুইটা কবর। আমি কথাটা আপাতত বাজানরে 1 মিনিটের জন্য উম্মতের আলেমদের কাছে একটু জমা রাখলাম। আমি 1 মিনিটের মাধ্যমে আপনাদের কাছে আবার জানতে চাই, বলেন কোরআনুল কারীমের ছাত্র হলে, আলেমদের ছাত্র হলে লাভ না লস? আর একবার বলেন, লাভ না লস? কত বুজুর্গ কত ভাবে কথা বলে গিয়েছেন। হাটাদারি মাদ্রাসার একজন প্রবীণ বুজুর্গ আলেম ছিলেন, যার নাম মরহুম মাওলানা জমির উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর কোন বান্দা বান্দির কোন ছেলে মেয়ে যদি পৃথিবীর কোন এক প্রান্তে দাঁড়াইয়া কোন জায়গায় বসিয়ে যদি এই দোয়াখানা পাঠ করে, এই কালেমা তৈয়্যিবাটা বলে, আমার আল্লাহ ছেলে মেয়ের দোয়ার উসিলায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা তৈয়্যিবা পাঠ করার দরুন আমার আল্লাহ তার বাবা মার কবর আযাব maaf করিয়া দেন। এবার আপনারা বলেন তো দেখি বাজান, আরে বন্ধু, এই দুনিয়ার এই বাংলার জমিনে কওমি মাদ্রাসা ছোট বড় হোক,
অন্য কোন শিক্ষা দেওয়া হোক আর না হোক, কালেমা তৈয়বা পড়ানো হয় কি হয় না? আবার বলেন হয় কি হয় না? তাহলে এই সমস্ত প্রতিষ্ঠানের দরকার আছে না নাই? রাশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি নজর করে দেখতেছেন বদনার মধ্যে, পানির মধ্যে তার প্রতিচ্ছবি না দেখে দেখা যাইতেছে একই বান্দার দুইটা কবর। আগের কবরটার মধ্যে আযাব ছিল, এখন এই উলামায়ে কেরামদের দোয়া করার বদৌলতে, কালেমা তৈয়বা জিকির করার বদৌলতে আমার মাওলা তাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছেন। কিন্তু বাদাত রশিদ আহমদ গঙ্গোহী স্পষ্টভাবে দেখতে পারতেছেন এই কবরে আযাব যে ব্যক্তির হইতেছিল, এই ব্যক্তিকে তার মা বাপ মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল। সে মাদ্রাসায় ভর্তি না হইয়া, মাদ্রাসায় ভর্তি হওয়ার পরও সে আলেমদের সান্নিধ্যে না থাকিয়া, আলেমদের সোহবতে না থাকিয়া সে দুনিয়াদারদের পক্ষে দৌড়াইতো, যার কারণে আমার বন্ধুগণ সে আদবের খেলা চলতো। আরে ভদ্র সেগুলা রাখার বাবারা ভাইরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমার বন্ধুগণ, মা বাবার দোয়া যেমন কাজে লাগে, মা বাবার বদদোয়াও কিন্তু তেমনই কাজে লেগে যায়। ওস্তাদদের দোয়া যেমন কাজে লাগে, ওস্তাদদের বদদোয়াও কিন্তু তেমন কাজে লেগে যায়। অনেকে জানি, অনেকে জানি না, অনেকে জানার পরও মানতে চাই না। আমি লম্বা করব না, বুজুর্গদের কষ্ট হয়ে যাবে। বড় 10-15 মিনিটের মধ্যে টোটাল কথা গোছায় নিয়ে আমি মোনাজাত করে অনুমতি ক্রমে বিদায় নিয়ে চলে যাব। আমি একটু চাই মাবুদের মহব্বতে, আল্লাহর মহব্বতে, নবীর প্রেমে বুজুর্গদেরকে সাথে নিয়ে একটা ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা। দেখো তো যুবক, তুমি ভুল করেছো কিনা, তোমার আমার এই ভুল আছে কিনা, আল্লাহ পাক তোমাকে আমাকে মাফ করবে কিনা। বাবাজি, মা বাবার দোয়া তেমন কাজে লেগে যায়, মা বাবার বদদোয়া কিন্তু তেমন কাজে লেগে যায়। লম্বা করার কোনো সুযোগ নাই। এই তো এটা টাঙ্গাইল জেলা গাবছড়া ইউনিয়ন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ভদ্রশীল এলাকা অবাদান, এই এলাকার পার্শ্ববর্তী একটা জেলা আছে, যেই জেলার নাম জামালপুর জেলা। আমার ভাইরা, দুদিনের বেলা যখন আমি বয়ান করেছিলাম, আমার বন্ধুগণ আর একটা চর এলাকায়, নিশ্চন্তপুর এলাকায়, ওই এলাকার অনেক যুবক চিঠির মাধ্যমে বলছিল, হুজুর আপনি আমাদের এই বয়ান খানা শোনাইবেন। এই বয়ান শুনে আমরা অনেকেই আমরা এই পথে চলে এসেছি। হুজুর এই যে দেখেন দাড়ি রাখছি, হুজুর আপনার বয়ান শোনা মোতাবেক এই দেখেন আমার আব্বাকে নিয়ে আসছি, আমার আব্বার পা ধরে আমি মাপতে নিয়েছি। বাদানো আপনাদেরও দেখবেন হৃদয়ে নাড়া দিবে, আপনাদেরও চোখের পানি পড়ে যাবে। আজকে আমার আব্দুল মতিন সিরাজি ভাই, তিনি তার বারবার বললেন আমার পরিবারের বটবৃক্ষ চলে গেছে, আমার মুরব্বি নাই। আমার বন্ধুগণ, কত ওলামায়ে কেরামগণ রক্তের জন্য এরকম ভক্ত হয়ে কান্নাকাটি করলো। অবাদান, কার জানি দুনিয়ায় মা নাই, কার জানি দুনিয়ায় বাবা নাই। ভাইয়া কেন বুঝতেছেন না? মা বাবার বউ কাজে লেগে যায়, মা বাবার বউ কাজে লেগে যায়। ওই জামালপুর এলাকার ঘটনা, তৎকালীন সময় আমার নিজস্ব বাহন ছিল না। আমার বন্ধুগণ ঢাকা জেলার মহাখালী বাস কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করিয়া বাসে উঠতে হতো। আমার বন্ধুগণ, আগের বছর গিয়েছি মাদারগঞ্জ থানায় মহিবাতান এলাকায়। আমার বন্ধুগণ, পরের বছরও যাব। কিন্তু বাজান, আশ্চর্যজনক ঘটনা হলো, ওই বাস কাউন্টারে যাইয়া টিকিট সংগ্রহ করিয়া যখন বা প্যাসেঞ্জার সাজিয়া প্যাসেঞ্জার হইয়া অন্যদের সাথে সিরিয়ালে দাঁড়াইলাম,
টিকিট চেক করতেছে টিকিট মাস্টার। টিকিট চেক করিয়া স্টাফকে দিচ্ছেন। স্টাফ তার টিকিটের মধ্যে দেখতেছেন সিট নাম্বার দেখিয়া সুন্দর করে যাচাই করে আসন মোতাবেক বসায় দিতেছে, আসনে সমাসীন করে দিচ্ছে। আমার ভাইরা, যিনি টিকিট চেক করতেছিলেন ওনার চেহারাটার দিকে তাকানোর পর ভিতরে কেমন জানি বারবার খটকা লাগতেছে, এই লোকটাকে না জানি কোথায় দেখছি। বাজান রে, সোনার ভাইরা আমার, পর্দার মা বোনেরা, বারবার চিন্তা করতেছে লোকটাকে কোথায় জানি দেখছি। লোকটার পাও কাটা কেন? লোকটার কেন একটা পা নাই? হাঁটু থেকে কেন বাকি অংশটা কাটা? এই লোকটার পাও কাটলো কেমনে? আর লোকটাকে কোথায় জানি দেখছি। সামনে যখন অগ্রসর হলাম সিরিয়াল মোতাবেক আমার মাওলা রব্বুল আলামিন, আমার আল্লাহ আমার জেহেনে বিষয়টা পরিষ্কার করে দিলেন। এই লোকটাই ছিল আগে ড্রাইভার। ড্রাইভিং সিটে বসতো, স্টিয়ারিং ধরতো, ড্রাইভারি করতো। আজ তার পা কাটা। দেখি তো আমি জিজ্ঞাসা করবো পাও কাটলো কেমনে? এ ভদ্র সিংহ এলাকার যুবকেরা, কোন মায়ের সাথে বেয়াদবি করো, কোন বাবার সাথে বেয়াদবি করো, কোন মুরব্বীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো, একটু খেয়াল করো। আমি কাছে যাইয়া শীত মৌসুম, নাক মুখ বান্দা, শুধু চোখ খোলা, কাছে দিয়ে সালাম দিলাম, দিয়ে বললাম ভাই আপনি আমারে চিনছেন কিনা? মুখ থেকে কাপড় সরানোর পরপরই লোকটা আমার চেহারার দিকে তাকায় কও হুজুর আপনাকে চিনবো না মানে? ওই সময়ের কথা বলছি, এই সময় সিডি ক্যাসেটের জামানা ছিল। বিভিন্ন বাসে, বিভিন্ন ট্রাকে, বিভিন্ন লঞ্চে, বিভিন্ন ফেরিতে আমার বন্ধুগণ বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে সিডি ক্যাসেটের মাধ্যমে ভিডিও ওয়াজ দেখত। সে লোকটা কান্দা, লোকটা ডাক দিয়ে বলতেছে হুজুর আপনার ওয়াজ আমরা নিয়মিত শুনি, আমাদের বাসের স্টাফ প্যাসেঞ্জাররা সহ প্রায় সময় ওয়াজ শুনি। আমি বললাম ভাই মাফ করবেন, আপনার আমার পরিচয় জানার জন্য আপনাকে জিজ্ঞেস করিনি চিনছেন কিনা। আমি শুধু জানতে চাই আপনি না ড্রাইভার ছিলেন, আপনাকে গত বছর ভালো দেখেছি, এই বছর কেন আপনার পাটা কাটা? আপনি ঠেকনার উপরে কেন ভর করে দাঁড়িয়ে আছেন? আপনার এই অবস্থা হলো কেমনে? অ্যাক্সিডেন্ট হয়েছিল কিভাবে? বলা মাত্রই লোকটা কান্দার ডাক দিয়ে কয় হুজুর এটা অ্যাক্সিডেন্ট নয় হুজুর। এই পায়ের কথা বলতেছেন লোকটা আমার সামনে বাম হাত দিয়া নিজের ডান পায়ের হাঁটুর মধ্যে ধরে একটা চপেটাঘাত করিয়া কান্দার ডাক দিয়ে কয় হুজুর, ও হুজুর এটা অ্যাক্সিডেন্ট নয়, এটা আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল। আমি বললাম মায়ের সাথে বেয়াদবি করার ফল মানে? বলে হুজুর আমি পা দিয়া মায়ের লাথি মারছিলাম, যার কারণে আল্লাহ আমার এই পায়ের সাথে পা রাখে নাই। আমি ডাক দিয়ে বললাম বলেন কি, এইরকম ভুল কেউ করে নাকি? কেন এরকম বেয়াদবি করছেন? লোকটা কান্দার ডাক দিয়ে কও হুজুর আমি আপনাকে বলছি বলবো, তবে আপনি ওয়াদা দেন আপনি বয়ানে বলবেন। অনেক যুবকরা এই বিপদগামী হয়ে আছে, তারা ভালো হয়ে যাবে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না। আমি বললাম ভাইজান আপনি কেন মায়ের গায়ে লাথি মারলেন? বলে হুজুর আমার দায়িত্বটা আমি অন্যজনকে দিই, আসেন আপনাকে একটু চা পান করাই। কথাটা আমি খুলে খুলে বলি, বলে আর বারবার হাত ধরে কয় হুজুর আগে কর আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা। আমি বললাম আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই, আমার মাওলা গফুর গফফার, আপনার মা মাফ করে দিলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আপনি এই কাজ কেমনি করলেন? লোকটা ডাক দিয়ে কয় হুজুর আমি সারা রাত বর্গমাস শরীর নিয়া আমি রাত্র জাগিয়া নাই ডিউটি করি, ঢাকা থেকে কখনো
জামালপুর শেরপুর যাই, আবার কখনো জামালপুর শেরপুর থেকে ঢাকা আসি। হুজুর সারা রাত জাগ্রত হইয়া রাত্র জাগিয়া জাগিয়া গাড়ি চালাই। সকালবেলা এরকম আমার শরীর নিয়ে আমি বাড়িতে গেছি। রাস্তা সংলগ্ন আমার বাড়ি, বাড়িতে আমি প্রবেশ করব। ইন দি মিন টাইম বাড়িতে প্রবেশ করার প্রাককালে আমার কানে আওয়াজ আসতেছে। আমার স্ত্রী আর আমার মা দুইজন বাকবিতন্তায় লিপ্ত। মার মুখে তেমন কোনো বিশ্রী গালি নাই, মার মুখে তেমন কোনো আওয়াজ নাই, কিন্তু ও আমার নানান ভিন্ন ধরনের খারাপ ভাষায় কথা বলতেছে। আমি রাগ হইয়া বাড়ির ভিতরে প্রবেশ করি, এই ধমক দিয়ে বললাম, রাস্তার মানুষ কি বলবে? এই বাড়ি কি ভদ্রলোকের বাড়ি নাকি না বস্তির বাড়ি? আমার কথা শোনার পরে হুজুর আল্লাহর কসম করে বলি, আমার মা একটা কথা বলে দেয়। আমার মা বাড়ি এই উঠান থেকে নিজ গৃহের দিকে শর্মিন্দা হয়ে চলে গেলেন। মা আমার পান খাওয়ার অভ্যাস ছিল। মা অর্ধাংশ নিজের শরীরের অর্ধাংশ খাটের নিচে ঝুলাইয়া আর উপরের অংশটা অর্থাৎ মা খাটে বসলেন, পা ঝুলে বসলেন। নিজের বক্ষ সাইডটা বুকের সাইডটা মা বেড়ার দিকে দিলেন, ঘরের বেড়ার দিকে। আর পিঠ আর এই ঘাল মা পিস্তদেশটা দরজার দিকে দিয়া পান বানাইতেছেন। আর পুটুর পুটুর বিনবিনে বিনবিনে মায়া বলে আর দূরে দূরে কান্দে আর কয়, আল্লাহ যখন আমার স্বামী মারা গিয়েছিল তখন কেন আমারে ওনার সাথে মরণ দিল না? ওনার সাথে মইরা গেলেই তো আর বেটার এরকম গালি খাইতে হইতো না। আয় আল্লাহ, আমার স্বামী নাই, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। এইভাবে মা জননী কান্দে আর পান বানায়। আমার ভিতরে আরো আমি রাগ হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম আমার বউ মনে হয় মাকে তেমন কিছু বলছে, যার কারণে মা কাঁদতেছে। হুজুর বুঝে ওঠার আগেই আমার বউটা চিৎকার দিয়া বেহুশ হইয়া গেল, বাড়ির উঠোনের মধ্যে পড়িয়া গেল। আমার ছোট ছোট ছেলে মেয়ে, মা যখন চোখ খোলে না মুখ খোলে না, আমার ছেলে আর মেয়ে মাকে ডাক দিয়ে আম্মু কি হয়েছে? না 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 না, পানি ঢালা হয় তাও চোখ খোলে না। আমার ভিতরে তখন একটা উল্টা চিন্তা আসিয়া গেল, এই বউটা যদি মারা যায় আমার ছেলে মেয়ে তো মা হারা সন্তান হয়ে যাবে, আমি মামলার আসামি হয়ে যাব। মনে হয় আমার মাই আমার বউকে বেশি জ্বালায়। হুজুর আমি রাগ হইয়া নিজেকে কন্ট্রোল না করতে পারি, শয়তানের দুকে ঘুরিয়া ভালো মন্দ তাকিকলা করিয়া আমি সামনে যাইয়া আমার মায়ের কুকসা বরাবর, মাথা বরাবর, কোমর বরাবর এত জোরে একটা লাথি মেরে দিলাম। আমার মা এই লাঠির আঘাতে হাত থেকে পড়ে গেল। মায়ের হাত থেকে পানির বাটা ছিটকে চলে গেল, দূরে সরে গেল। মা কোমরে হাত দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, বেটারে তুই কি করলি? এইভাবে তুই আমারে লাথি মারতে পারলি? হুজুর আমি নজর করে দেখি আমার মার চেহারা কালো বর্ণ হয়ে গেছে। দম কেমন জানি চেহারার এই কপালের সাইডের রগগুলো ফুলে গেছে। হুজুর তারপর আমার দয়া হইল না। আমার মা খালি কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ এই বেটার পায়ের লাথি খাওয়ার আগে কেন তুমি আমার মরণ দিল না? হুজুর খালি আমার মা এই কথাটাই বলে। এলাকার অনেক মানুষ মায়ের আওয়াজ শুনিয়া, কান্নার আওয়াজ শুনিয়া আমার মায়ের ঘরে যাইয়া মাকে সান্ত্বনা দেয়। হুজুর জানেননি আমার বাচ্চা মেয়েটা, এই মেয়েটা যখন দেখতেছে তার দাদি কান্দে, মেয়েটা দৌড়ে দেয় আমার সামনে,
তার দাদির চোখের পানি মুছা দিয়ে কয়, দাদু ভাই কান্দো কেন? আব্বু কি তোমায় মারছে নাকি? হুজুর আমার মা তাও আমার ব্যাপারে অভিযোগ দেয় না, আমার মেয়েটাকে বুকে নিয়ে কান্দা ডাক দিয়ে কয়, দাদু ভাই কপালে ছিল তোমার বাবার পায়ের লাথি খাওয়া, আল্লাহ কেন আমার মরণ দিল না? হুজুর আমার মেয়েটা বুঝতে পারছে আমি আমার মায়ের গায়ে লাথি মারছি। আমার মেয়েটা তখন আমার সাপ টান টান করে ধরে ডাক দিয়ে, আব্বু তুমি দাদুর গায়ে লাথি মারছো কেন? তুমি না দাদুর ছেলে, এইভাবে কেউ কি কোনদিন মারে মারে? ও আব্বু, আম্মুর দোষ, দাদু ভাইয়ের কোনো দোষ নাই। তুমি বাড়ি থেকে চলে গেলেই মা দাদুর সাথে লেগে যায়। হুজুর আমার মেয়েটা যখন এইরকম সাক্ষী দেয়, আমি তখন কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় পড়ে যাই। আমি কি করি? নিজের কাছে নিজের এত অসহায়, এত অপরাধী মনে হইতেছিল, আমি এখন কি করি? হুজুর আমার মা আমাকে কিছু বুঝতে দেওয়ার আগে আমার মা আমাকে আর আমার মেয়েটাকে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিল, দিয়ে দরজা লাগায় দেয়। মা সারাক্ষণ, যতক্ষণ আমি কাজে ডিউটিতে না যাই ততক্ষণ মা দরজা খোলেন নাই। আমার মা সারাদিন কিচ্ছু খায় নাই। হুজুর আমারও তেমন খাওয়া খাদ্য হয় নাই। আমার বিবিকেও অনেক মানুষ গালমন্দ করে বলল, তোমার কারণে নিজের মায়ের গায়ে এইভাবে নিজের ছেলে লাথি মারলো, এরকম কেউ করে নাকি? হুজুর আমার বউটাও দেখলাম আমার কাছে কেমন জানি সারেন্ডারের ভাব নিয়া আস্তে করিয়া ডাক দিয়ে কর, এইভাবে কেউ কি মায়ের কেউ মারে নাকি? কাজটা ঠিক করেন নাই। বউ শাশুড়ি এক জায়গায় থাকলে একটু টুকটাক কথাবার্তা হয়, আপনি কেন আবার আম্মার গায়ে লাথি মারতে গেলেন? যাই হোক, আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যান, আবার না ডিউটিতে যাবেন। প্রয়োজন বোধে আমরা দুটো স্বামী আর স্ত্রী মায়ের পা ধরে ঝুলে থাকবো, মা মাপ না দেওয়া পর্যন্ত পা ছাড়বো না। হুজুর আমার বিবিটা যখন এইরকম নিজের পক্ষ থেকে নিজে যখন এইরকম করে আমাকে এইরকম কথা বললো, হুজুর আমি একচুয়ালি দুর্বল হয়ে গেলাম। কিন্তু আমার মা এখনো দরজা খুলেন নাই। হুজুর আমি সংসারের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমি প্রথম, আমি সংসার চালাই। হুজুর আমার ছেলে মেয়ে, আমার বউ, আমার মা, আমার এই পরিবারটা দেখতে হয় আমার। একদিন ডিউটি না করলে আমি টাকা না পাইলে সমস্যা হয়ে যায়। হুজুর আমি ওই মন খারাপ নিয়ে আমি নিজের শার্ট আর নিজের প্যান্ট পরিয়ে যখন ডিউটির উদ্দেশ্যে আবার জামালপুর থেকে যখন ঢাকা আসবো, আমি কাপড় গায়ে দিয়ে যখন বের হব, আমার মেয়েটা বুঝতে পারছি, বুঝতে পারিয়াই আমার মার কাছে যাইয়া ডাক দিকা, দাদু ভাই আব্বু চলে যায়, আব্বু ঢাকা যায়। হুজুর দেখেন মা কারে বলে? আমার মা দরজা খুলে আমার মেয়েকে ডাক দিয়ে কয়, তোমার আব্বু খাইছে কিনা? আল্লাহু আকবার। তোমার আব্বু খাইছে কিনা? তোমার আব্বুকে খেয়ে যেতে বলিও, তোমার আব্বুকে সাবধানে গাড়ি চালাইতে বললো। আমার কপালে ছিল তোমার আব্বার পায়ের লাথি, তোমার আব্বুরে খেয়ে যাইতে গো। আমার মা তখন এইভাবে বলে, তখন আমি আমার আল্লাহর কাছে বলতেছিল, ও আল্লাহ আমি কোন মায়ের গায়ে লাথি মারছি, আমি কোন মায়ের আঘাত করছি, এর নাম মা। সোনার ভাইরা আমার ভাব ধরে না, জানি না কার মা কার বাবা দুনিয়ায় নাই রে। আমার বন্ধুগণ, আমার দিল বলে আজকে আমাদের এই কান্নার উসিলায় বাবা মা দাদা দাদি নানা মাফ করিয়ে দিবে। মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। হুজুর আমি আমার মার কাছে যাইতে পারতেছি না, ওদিকে মেয়েরও ডাক দিতে পারতেছি না। আমার মা তখন বলতেছিল, আজকে তো তোমার আব্বু মনে হয় ঘুমায় নাই, আজকে কি ডিউটিতে না গেলে হয় না? তোমার আব্বুরে বলো খাইয়া যাইতে বলো।
আর যদি যাই সাবধানে গাড়ি চালাইতে বলিও। হুজুর আমি কি বলবো, আমি ওই দিকে না তাকাইয়া নিজেকে নিজে অপরাধী ভাবিয়া আগামীকালকে আসিয়ে মার পা ধরে তুলে থাকবো, মা মাপ না দেওয়া পর্যন্ত পা ছাড়বো না। যুবক বন্ধুরা, আমার দিল বলে আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। আমার বন্ধুগণ রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ। এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কোন ভাই কোন বাবা কোন মা কোন বোন জানো নেককার বান্দা হয়ে বসে আছে, ওনার উসিলে আল্লাহ আমার আপনারে মাফ করিয়া দিতে পারে। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে ভাই কার কি গুনাহ আছে নিজেরাই জানেন। নিজের চিন্তা করিয়া বুজুর্গ উলামায়ে কেরামদেরকে সাথে নিয়া আল্লাহর কাছে তওবা নিয়ে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না বলেন না আল্লাহ। এই যারা আল্লাহ বলতে ভালো লাগে বুঝে নেবেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে। বলেন না ইয়া আল্লাহ। আল্লাহ দেখো কেমনে আলেম ওলামারা ডাক দেয়, আল্লাহ দেখো কেমনে হাদিস সাহেবরা ডাক দেয়, আল্লাহ দেখো কেমনে অরুণ তরুণ নবীন প্রবীণ মুসলমানরা ডাক দেয়। আয় আল্লাহ কার ডাক তোমার দরবারে পছন্দ জানা নাই, ওই মাহবুব বান্দার উসিলে আমাদেরকে মাফ করিয়া দাও। আবার লোকটি ডাক দিয়ে বলে হুজুর আমি ডিউটিতে চলে আসলাম, মায়ের অন্তরে ব্যথা দিলে যে আল্লাহর আরশ কেঁপে উঠে, আল্লাহ সহ্য করে না। হুজুর আমি যখন ডিউটি শুরু করে দিলাম, হুজুর যে রাস্তায় বারবার চলেছি, বছরের পর বছর ঘুরছি, কোনোদিন আমার চাকার নিচে কোনো জন্তু পড়ে নাই, কোনোদিন দুর্ঘটনা ঘটে নাই। কিন্তু ওই দিন আল্লাহর মায়ের দুনিয়ার সামন দিক থেকে একটা কাবার ভ্যান আসিয়া মুখোমুখি লাগাই দিল। কত মানুষ আহত হইল, কত মানুষ জানলা দিয়ে লাফ দিয়ে আত্মরক্ষার জন্য নিচে নামে। আমার নিজ স্টাফরা বাঁচার জন্য চলে যায়, আমাকেও বলে উস্তাদ নামেন। আমি ভেবেছি আমার কিছু হয় রে, কিন্তু হুজুর যেই পাটা দিয়া মায়ের লাথি মারছিলাম, আমি নজর করে দেখি পাটা কার সাথে যেন আটকায় গেছে। হুজুর ভালো করে নজর করে দেখি পাশের শীত কেটে আমার এই ডান পায়ের হাঁটুর নিচের সাদা গুপ্ত সাদা হাড্ডি ভেদ করে আমার এই পাটার মধ্যে লেগে আছে, টান দিলে আসে না। লোকেরা ডাক দিয়ে উস্তাদ পা টানাটানি করবেন না, অবস্থা ভালো না, নিচে রক্তের স্রোত বয়ে যায়, মনে হয় শীত কাটা ছাড়া এই পা বাইর করা যাবে না। হুজুরের পরে কি হয়েছে আমি বলতে পারবো না। হুজুর আমার সদর হাসপাতালে নিয়ে গিয়েছিল নাকি, সদর হাসপাতাল কর্তৃপক্ষ জব দিয়ে বলতে পারবো না আমরা, ঢাকা নিয়ে যাও। হুজুর ঢাকা না হয়েছিল, ঢাকা মেডিকেল বোর্ড কর্তৃপক্ষ আমার শত চেষ্টা করছি পাটা রাখার জন্য, কিন্তু আল্লাহ না রাখলে কেউ কি রাখতে পারবে। হুজুর এই পাটা কাটতে ডাক্তাররা বাধ্য হয়েছে। হুজুর আমার জ্ঞান ফিরার পর, ভালো মন্দ অনুভব করার পর আমি হাসপাতালের বেডে শুয়ে দিব। দেখেন মা কারে বলে, আমি আন্দাজ পাই আমার এই কাটা পায়ে কার জানি দুইটা হাত হালকা করে টিপ লাগে, আর কে জানি এরকম করে মন্থন করে দেয়, টিপ দেয়, আর কে জানি গুনগুন করে কয় আল্লাহ আমার সওয়াল বুঝে নাই, আমার ছেলে বুঝে নাই, আমারে মারছে, আমি তো তোমার কাছে তার বিরুদ্ধে বিচার দেই নাই। আল্লাহ আমার এই ছেলে যদি মরে যায় আমার কে মা কইয়া ডাক দিবি। আমার কে মা কইয়া ডাক দিবি। হুজুর আমি তখন বুঝতে পারছি এটা আমার পাগলিনী মা ছাড়া কেউ না। ও সোনার ভাইরা আমার বন্ধুরা,
গুনাহ করতে করতে কলবে কালো দাগ পড়ে গেছে, যার কারণে হাকিকতান চোখের পানি আসতে চায় না। বাইরে কার পিছনে জানি ভালো আল্লাহর কসম করে বলি, আজ এসার নামাজের আগে মা আমারে ফোন দিয়ে গো, বাবা তোমার কিসের অভাব? এইভাবে টলার পানি দিয়ে কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে চরণ তুলে দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, আল্লাহর কসম করে বলি, আমি শুধুমাত্র এত কষ্ট আজকে করেছি, ছোটবেলায় যাদের সহবত থেকে আল্লাহকে চিনেছি, যেই বুজুর্গদের সহবতে ছিলাম, এই বড়দের সহবতে থাকবো, বড়দের চেহারাটার নজর আমার দিকে পড়বে, যার দ্বারা আমার আল্লাহ আমার মাফ করিয়ে দিবে। আমার মা কান্দে আর ডাক দিয়ে, বাবা কষ্ট হইলে রাত্রে আসার দরকার নাই, বাবা কালকে আসিও। বাইরে মনে মনে বলি, এই মা যেদিন মরিয়া যাবে, ওই দিন থেকে আর কেউ আমার অপেক্ষা থাকবে না, আমার কেউ সাবধানে চলাফেরা করতে বলবে না। আল্লাহ জানি না কার মা দুনিয়ায় নাই, আল্লাহ কার মা জানি অসুস্থ বিছানায় পড়িয়া রয়েছে, বাইরে একটা ডাক্তার নাম মায়া লাগা বলেন না আল্লাহ। উম্মতের আলেমদেরকে নিয়ে আল্লাহকে বলেন না, আল্লাহর কাছে বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাই মনে রাখবেন, বাজান মনে রাখবে, আজ যদি আমি আপনি মা বাবার জন্য কান্দি, আজ যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করি, আগামীতে আমার আপনার বেটা বেটি কিন্তু আমার আপনার জন্য দোয়া করবে, আমার আপনার বেটা বেটি কিন্তু আমার আপনার জন্য কান্নাকাটি করবে। মনে রাখবেন, আজ যদি মা বাবার জন্য দোয়া না করে চলে যান, আগামীতে আমার আপনার ছেলে মেয়েও আমাকে আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার বন্ধুগণ তাই মায়া লাগা আবার বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি কবুল করিয়া নেন। ডাকতেন না, বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। আরে আল্লাহ ওনাদেরকে সাথে নিয়ে বলেন না আল্লাহ, আরে বলেন না ইয়া আল্লাহ। আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ। বাজান কানতে যায় যাদের চোখের পানি পড়িয়াই যাবে, এই চোখের পানি টিস্যু দিয়ে মুছবেন না। ইমামে রব্বানি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, আমার বন্ধুগণ কান্দুই না, বান্দার চোখের পানি এমন বরকতি মেডিসিন, যেই চোখের পানি যেই বান্দার অন্তর আল্লাহর মহব্বতে কান্দে, যেই বান্দা জাহান্নামের আগুনের ভয়ে কান্দে, যেই বান্দা নবীর প্রেমে কান্দে, কাঁদতে যাইয়া তার যে চোখের পানি পড়ে, এই চোখের পানি বান্দা বান্দি যদি ক্রিম মনে করে চেহারা মাখা রাখে, কঠিন হাসরের ময়দানে যখন মা তার সন্তানকে চিনবে না, বাপ তার ছেলে মেয়েকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, ওই কঠিন দিন ইমামে রব্বানি আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, উনি ওনার বয়ানাতের মধ্যে বয়ান করে গিয়েছেন। হযরত বলেন, ওই কঠিন দিন আমার আপনার নবী আল্লাহকে বলবে, আল্লাহ ওই যে আমার কান দুই না, ওই যে আমার গুনাহগারি করলাম, আল্লাহ গুনাহ করিয়া তোমার কাছে মাপ চাইতে দেয়া চোখের পানি ছেড়ে কেঁদেছিল, ওই যে তার চেহারায় চোখের পানির দাগ দেখা যায়। আল্লাহ দাগ দেন না, বলেন না ইয়া আল্লাহ। আল্লাহ আমার
আমার এই কান দুইটা উম্মতকে তুই আমি জান্নাতে যাব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, কোন দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। আমার ভাইরা লোকটা ডাক দিয়ে হুজুর, আমি চোখ খুলিয়া দেখি আমার মা আমার এই কাটা পায়ের কাছে বসিয়া পাহারা দেয়। যে বউর কারণে মায়ের মাসি আমার ওই বউ তার ছেলে মেয়েকে দিয়ে আলাদা একটা বেডে আরামের ঘুমায়। আমি আর দেরি করি নেই, আমি আমার মায়ের কাঁধে আদ্রভাবে হাত দিয়া সুন্দর করে আদর মাখা টান দিয়া ডাক দিয়ে কইছি, মা আমারে মাফ করে দে। হুজুর আমার মার যখন আমি মা কইয়া বলছি আমারে মাফ করে দে, হুজুর আমার মা তখন তার দুইটা হাত আমার কাঁধের নিচে ঢুকাইয়া আমার মাথাটা বুকের সাথে মায়ের বুকের সাথে লাগাইয়া আমার মাথার চুল নাড়ে আর কবলে চুমো দিয়ে কই, বেটে রে আমার কাছে তোর মাপ চাইতে হবে না, তুই আমারে মা কইয়া ডাক দিয়েছি। আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। বাবা বাবা আর তোমাকে গাড়ি চালাইতে দেব না বাবা, তুমি ছাড়া আমার কে আছে? মা ডাক দেওয়ার বলতো, বাবা তোমার যদি কিছু হয়ে যাইত, তুমি যদি মরিয়ে যাইতে, কে আমার আম্মু খুঁয়া ডাক দিত। হুজুর আমি তখন মায়ের হাত ধরিয়া কসম করে বলছিলাম, মা আর কোনদিন তোর মনে কষ্ট দেব না। হ্যাঁ যুবক, এই ধরনের অপরাধী না থাকলেও আপন আপন গুনার কথা সবাই জানো। আজকে উম্মতের উলামায়ে কেরামদের মাজমায় বসে, এই খাতমে বুখারীর অনুষ্ঠানে বসে মুহাক্কিক মুসাল্লাম বুজুর্গ হযরত উলামায়ে কেরামদের মাজমায় বসে পাক্কা ইরাদা করতে হবে, পিছনে যত গুনাহ করেছি আর করব না। আল্লাহ তোমার কাছে মাফ চাই, আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করো। ডাক দিয়া বলেন না আল্লাহ। আবার ভাইরা লোকটি বলে, হুজুর ওই দিনের পর থেকে এই পর্যন্ত আর মার সাথে কোনদিন চড়া মেজাজে কথা বলি না, সবসময় মার দোয়া নিয়ে আসি। বাজান আমার মাকসাদ ছিল কথা বলা এটাই, মুরব্বীদের দোয়াও কাজে লাগে, মুরব্বীদের বদ্দুয়াও কিন্তু লাগিয়া যায়।